মদন মিত্র বলেছেন যে ওইখানে অত রাতে থাকা উচিত ছিল না, অভিযুক্তরা সিচুয়েশনের ফায়দা উঠিয়েছেন। তার মানে উনি গোটাটাকে জাস্টিফাই করতে চাইছেন। উনি বলতে চাইছেন যে ছেলেরা এই সমাজে যা ইচ্ছা করতে পারে এবং মেয়েরা নিজেদেরকে যদি সামলে না রাখে, যদি 6টার মধ্যে বাড়ি না ঢুকে যায়, তাহলে তাদের রেপ ঘটবেই। দাবি হচ্ছে যে মনোজিৎ মিশ্রের এগেনস্টে যে কটা যে আরও 20খানা কেস আছে সেগুলোকে রিওপেন করা, আর হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে সঠিকভাবে সুরক্ষা প্রদান যাতে ওরা করে। এই ঘটনায় তো সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা হচ্ছে অ্যাকিউজড, তো এখানে তো পরিষ্কার তাদের মধ্যে লিঙ্কটা, অথচ তৃণমূল সেখান থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে। ধরনের মন্ত্রিত্ব যদি তাদেরকে রাখতে হয় তাহলে আমি মনে করব যে তাদের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত, কারণ এই রকম রিপ্রেজেন্টেশনের হাতে আমরা নিজেদের সুরক্ষা রাখতে পারছি না। দেখুন, এটা স্রেফ দায় ঝেড়ে ফেলার চেষ্টা। প্রত্যেকবারই নিজেকে বাঁচানোর সবথেকে ইজি উপায় হচ্ছে বলে দেওয়া যে আমি কোনো কানেকশানে ছিলাম না এই মানুষটির সঙ্গে, এবং এইবারও একই জিনিস করছি। পুলিশের ওপর আস্থা হ্যাঁ কিছুটা আছে, আবার নেইও বলা যায়। তার কারণটা হচ্ছে আমরা আরজি করের ঘটনাটা দেখেছি যে কী হয়েছে, তো সঠিক বিচার তো হয়নি। সঠিক বিচার হলে তো এই ঘটনাটা ঘটতো না। 1 মাস সময় দিচ্ছি আপাতত, 1 মাসে যদি তারা না কিছু করতে পারে আবার আসবো আমরা প্রতিবাদ করতে। মেডিকেল কলেজের পরে কসবা ল কলেজ, একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্রী এবং আরজিকর ঘটনার পরে যেভাবে সাধারণ নাগরিক সমাজ পথে নেমেছিলেন, রাত জাগার ডাক নেমেছিলেন, ঠিক সেই একইভাবে নাগরিক সমাজ কিন্তু আজকেও পথে নেমেছেন। আজকে তারা কসবা থানায় এসেছেন এবং কসবা থানায় এসে তারা একটি ডেপুটেশন জমা দিয়েছেন এবং তাদের মূল দাবি হচ্ছে এই যে ঘটনা ঘটেছে কসবা কাণ্ড, সেই কাণ্ডে ঘটনার কিন্তু একদম স্পষ্ট তদন্ত করা চাই। যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার এবং তার পাশাপাশি একাধিক দাবি নিয়ে কিন্তু তাদের আজকে ডেপুটেশন তারা জমা দিয়েছে। কি বলছেন তারা, সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব। অবশ্যই সেখানে ভালো করে স্টেপ নেওয়া হয়নি, সেটা আমাদের কাছে এখন এভিডেন্ট। কারণ মনোজিৎ মিশ্রর এগেনস্টে তো 20টি মামলা এই পুলিশ স্টেশনেই রুজু করা রয়েছে। তা সত্ত্বেও তিনি চাকরি পাচ্ছেন সাউথ ক্যালকাটা ল কলেজে, সেটা কন্ট্রাকচুয়াল হলেও তাতে কোনো বিরতি আসছে না। এবং উনি বহু দিন ধরে মানুষকে থ্রেটেন করে গেছেন, নিজের পাওয়ারের মিসইউজ করে গেছেন। সেই প্রত্যেকটা জিনিস নিয়ে না কলেজ স্টেপ নিয়েছে, না এই থানা স্টেপ নিয়েছে। এমন একটি ভয়ের পরিবেশ সাউথ ক্যালকাটা ল কলেজে মেনটেন করে রেখেছিলেন উনি, যাতে কেউ ওনার ব্যাপারে কোনো কথা বাইরে এসে না বলতে পারে। সুতরাং সেই কারণে আমরা এখানে এসেছি কসবা থানাতে একটি ডেপুটেশন দিতে, যাতে যে কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সাগরেদদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেগুলির ফেয়ার ইনভেস্টিগেশন হোক। যে 20টি মামলা তার এগেনস্টে রয়েছে সেগুলি আবার ওপেন করা হোক, ঠিকমতো রিজলভ করা হোক, এবং এই কসবা থানা যাতে সুমোটো অ্যাকশন নেয়। আর যতজন নতুনভাবে কমপ্লেন রেজিস্টার করতে চাইবেন সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্ট হিসেবে তাদের এগেনস্টে, সব হুলিগানদের এগেনস্টে, সেগুলোতে কমপ্লিট অ্যানোনিমাসলি এবং সেফটি দিয়ে তারা কমপ্লেন রেজিস্টার করতে পারেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শুক্রবারই দেখেছিলাম শাসক দলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন যে সহপাঠী যদি সহপাঠিনীর সঙ্গে এই ধরনের কাজ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে। দেখুন, এই ধরনের ভিকটিম ব্লেমিং আমরা আগের কেসেও দেখেছি। সন্দীপ ঘোষ যেরকম বলেছিলেন যে অত রাতে ওই মেয়েটি ওখানে কি করছিলেন, তার বেসিসে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটি ঘটেছে। যেরকম কল্যাণ ব্যানার্জি বলেছেন, সেরকম মদন মিত্রও বলেছেন যে ওইখানে অত রাতে থাকা উচিত ছিল না, অভিযুক্তরা সিচুয়েশনের ফায়দা উঠিয়েছেন। তার মানে উনি গোটাটাকে জাস্টিফাই করতে চাইছেন। উনি বলতে চাইছেন যে ছেলেরা এই সমাজে যা ইচ্ছা করতে পারে এবং মেয়েরা নিজেদেরকে যদি সামলে না রাখে, যদি 6টার মধ্যে বাড়ি না ঢুকে যায়, তাহলে তাদের রেপ ঘটবেই। এই ধরনের মন্ত্রিত্ব যদি তাদেরকে রাখতে হয় তাহলে আমি মনে করব যে তাদের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত, কারণ এই রকম রিপ্রেজেন্টেশনের হাতে আমরা নিজেদের সুরক্ষা রাখতে পারছি না। শাসক তাদের দলের থেকে আরও একজন সাংসদ তাদেরকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করছে এবং অন্যদিকে আমরা দেখলাম এই ঘটনার পরবর্তী পর্যায়ে শাসক দলের তরফ থেকে নিজেদেরকে দূরত্ব রাখার চেষ্টা করা হচ্ছে যে মনোজিৎ মিশ্র তাদের সঙ্গে একসময় ছিল, এখন নেই। তাহলে তার এত প্রতিপত্তি কী করে, এত প্রভাব প্রতিপত্তি কী করেছিল কলেজে, মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি তারা এখন না থেকে থাকে। দেখুন, এটা স্রেফ দায় ঝেড়ে ফেলার চেষ্টা। প্রত্যেকবারই নিজেকে বাঁচানোর সবথেকে ইজি উপায় হচ্ছে বলে দেওয়া যে আমি কোনো কানেকশানে ছিলাম না এই মানুষটির সঙ্গে, এবং এইবারও একই জিনিস করছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখার কথাটা কতটা থাকছে জানি না, কিন্তু ডিমান্ড নিশ্চয়ই করতে চাইবো, কারণ ওনারা দায়িত্বপ্রাপ্ত এবং আশা করছি যে ওনারা যে ডিমান্ড আমরা জানাবো সেই ডিমান্ডের ক্ষেত্রতে কাজ করবে। দাবি হচ্ছে যে মনোজিৎ মিশ্রের এগেনস্টে যে কটা যে আরও 20খানা কেস আছে সেগুলোকে রিওপেন করা,
আর হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে সঠিকভাবে সুরক্ষা প্রদান যাতে ওরা করে, তার কারণটা হচ্ছে যে কলেজ কি করে না জানলো একটা এক্স স্টুডেন্ট কলেজের ভেতরে এই ঘটনাটা ঘটালো। আর অবশ্যই যে তিনজন যে আরও যে মানে টোটাল যে তিনজন রয়েছে তাদের এগেনস্টে সরাসরি কোনো রকমভাবে স্টেপ নেওয়া হয়। পুলিশের উপর আস্থা রাখছেন? পুলিশের ওপর আস্থা হ্যাঁ কিছুটা আছে, আবার নেইও বলা যায়। তার কারণটা হচ্ছে আমরা আরজি করের ঘটনাটা দেখেছি যে কি হয়েছে, তো সঠিক বিচার তো হয়নি। সঠিক বিচার হলে তো এই ঘটনাটা ঘটতো না, তো সেক্ষেত্রে নেই। সেটাই তো মানে আমাদেরও মানে আশ্চর্যই লাগছে যে একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে বিগত এক বছরের মধ্যেই, মানে এক বছরও শেষ হয়নি, মানে অগস্ট, এটা সবে জুলাই মাসও পড়বে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরজি করের ক্ষেত্রেও সরকারের মদতপুষ্ট কিছু লোকজন সেখানে ইনভলভ ছিল। সন্দীপ ঘোষকে যেভাবে তারা আড়াল করার চেষ্টা করে চলেছে এবং এখনও করছে, সেটা তো আমাদের কাছে পরিষ্কার। এই ঘটনায় তো সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা হচ্ছে অ্যাকিউজড, তো এখানে তো পরিষ্কার তাদের মধ্যে লিঙ্কটা। অথচ তৃণমূল সেখান থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে, তারা বলছে যে তাদের সাথে তিনি যুক্ত নন। এই সমস্ত যোগাযোগগুলো আমাদের কাছে পরিষ্কার, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব, যতদিন করতে লাগে ততদিন করব। পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছেন। ইতিমধ্যে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য। হ্যাঁ, সিট তো গঠন করা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো অদতে কতটা কাজ করছে সেটা তো আমাদের দেখতে হবে। আমরা একটা 1 মাসের ডেডলাইন দিয়েছি আমাদের ডেপুটেশনে, যে 29শে জুলাই আমরা আবার আসব দেখতে যে তদন্ত কতদূর এগিয়েছে। যদি না এগিয়ে থাকে প্রতিবাদ আরও তীব্রতর হবে। মানে 1 মাস সময় দিচ্ছেন পুলিশ প্রশাসনকে? 1 মাস সময় দিচ্ছি আপাতত। 1 মাসে যদি তারা না কিছু করতে পারে আবার আসবো আমরা প্রতিবাদ করতে। এখানে আজকে এসেছি সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনাটি ঘটেছে, সেখানকার নিজস্ব একজন মহিলা স্টুডেন্টকে রেপ হতে হয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে একজন এক্স টিএমসিপি প্রেসিডেন্ট মনোজিৎ মিশ্র, যার এগেনস্টে এই থানাতে 20টি মামলা আগের থেকে রুজু করা রয়েছে। তা সত্ত্বেও তিনি ওই একই কলেজে চাকরি পেয়ে যাচ্ছেন। উনি বারংবার থ্রেট কালচার চালিয়ে যাচ্ছেন। উনি রাত দখল আন্দোলনে যে পার্টিসিপেন্টরা সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে এসেছিলেন তাদেরকেও থ্রেট করেছেন, এমনকি তাদেরকে মেরেওছে। এই ধরনের ঘটনা বারবার ঘটা সত্ত্বেও বারবার পিছন থেকে কোনো ধরনের ব্যাকআপ তো তার ছিল, সেটা আমাদের কাছে স্পষ্ট। সুতরাং এইবার আমরা চাইছি যে সেই ব্যাকআপ যাতে নাকচ হয়। শটান প্রেস কনফারেন্স করে তৃণমূল এটা বলে দিয়েছে যে আমরা তার সাথে কোনোভাবে লিঙ্ক নই। অদ্ভুতভাবে তাও সেই কিন্তু গোটা কলেজের মধ্যে খুব ভয়ের একটা মানে আলোড়ন পালিয়ে রেখেছিল। সাউথ ক্যালকাটা ল কলেজের নিজস্ব স্টুডেন্টরা অ্যানোনিমাসলি নানান রিপোর্টারকে জানিয়েছেন যে বহুদিন ধরে তারা মনোজিৎ মিশ্র এবং গ্যাংয়ের দ্বারা সাফোকেটেড হয়েছেন, তাদের দ্বারা থ্রেটেন্ড হয়েছে। তারা কোনোভাবেই এটা বলতে পারেননি তাদের কলেজ কর্তৃপক্ষকে বা থানাতে এসে। এই পুরো ভয়ের অ্যাটমসফিয়ার মেনটেন করার পিছনে শাসকের যদি মদত না থাকে তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আজকে এই থানার কাছে আমরা 3টে স্পেসিফিক দাবি নিয়ে এসেছি। এক, অতি অবশ্যই সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনাটি ঘটেছে তাতে ফেয়ার এবং আনবায়াসড ইনভেস্টিগেশন করতে হবে। 2, যে 20টি মামলা মনোজিৎ মিশ্রর এগেনস্টে রয়েছে সেগুলিকে তদন্ত করতে হবে, খুলতে হবে এবং ঠিক রেজলিউশনে আসতে হবে। 3, পুলিশ যাতে সুমোটো অ্যাকশন নেয় এবং নতুন করে যারা যারা মামলা রুজু করতে চান মনোজিৎ মিশ্র এবং গ্যাংয়ের বিরুদ্ধে তাদেরকে অ্যানোনিমিটি এবং সেফটি দিয়ে তাদের মামলা যাতে রুজু করা হয়। এই 3টে জিনিসের উপর কাজ করার জন্য আমরা কসবা থানাকে 1 মাসের সময় দিচ্ছি। 29শে জুলাই আমরা আবার জড়ো হব এবং জানবো যে কসবা থানা কতদূর এগিয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।